হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ এসে গেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ পৌঁছে গিয়েছিলাম ফুল মেলায়। হ্যাঁ, ফুল মেলার সঙ্গে ছিল ফলেরও মেলা বলতে পারি। এত সুন্দর সুন্দর গাছ আর এত সুন্দর সুন্দর ফুল, যেটা দেখে আপনার কেন আমার তো চোখ দাঁড়িয়েই গিয়েছিল, সরতেই ইচ্ছা করছিল না। আজকের এই যে ভিডিওটা, এটা শেষ পর্যন্ত দেখলে তবেই কিন্তু মন ভরবে, এটা আমি বলতে পারি। চলুন প্রথমেই দেখুন এই ফুল গাছগুলো। এখানে কি ফুল গাছ নেই, এত সুন্দর। এগুলো কিন্তু বিক্রির জন্য এখানে যে ফুল গাছগুলো রয়েছে, এগুলোর সুন্দর সুন্দর চারা আছে, তার সঙ্গে ফুল গাছ আছে, তার সঙ্গে ফলেরও গাছ আছে। চলুন তারপর আসা যাক। দেখছেন জায়গাটা পুরো গাছে ভরা। হ্যাঁ, এই দিকে এবার আসি। দেখুন এগুলো কিন্তু বিক্রি না, এগুলো সারা বছর ধরে মানুষ তার বাগানে বা তার নার্সারিতে এই গাছগুলোকে বড় করে এই বিশেষ দিনটির জন্য। এই 3 থেকে 4টে দিন, এই যে দেখছেন এখানে কমলা লেবু হয়েছে, তার সঙ্গে পাতি লেবু, এত সুন্দর সুন্দর গাছ, নানা রকম গাছ এবং নানা রকম ফুল। আর ফুলগুলোর কালার দেখলে চোখ তো ধাঁধিয়েই যায়। এই দেখুন আবার এখানে চলে এসেছি, এগুলো পিটুনিয়া ফুলের গাছ। তার সঙ্গে এইদিকে এই ফুলের গাছ, সব ফুলের নাম কিন্তু আমি জানি না। এদিকে রয়েছে গোলাপ ফুল, এটা বিক্রির জন্য। তো এত সুন্দর সুন্দর কালার। এবার আসি এই দিকে, যেগুলো প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। দেখছেন গোলাপ ফুলের কালারগুলো। আর এই পাশের সাদা গোলাপটা দেখে তো আমি রীতিমতো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। সাদা গোলাপটা এত অসম্ভব সুন্দর লাগছিল। তারপর আসুন এই লাল গোলাপটার, দেখছেন গাছের একদম পাতার থেকে ফুল বেশি হয়ে গেছে। এই দিকেও গোলাপ, মানে দুটো শাড়িতে পুরো গোলাপে ভর্তি। আর প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কালারের কিন্তু কোথাও মিল নেই। মানুষের প্রচুর মানুষের একটাই দেখার ইচ্ছা, ফুলগুলোকে দু চোখ ভরে দেখা। গোলাপ ফুলের সাইজ এবং গোলাপ ফুলের কালার, ওফ, দাঁড়িয়ে দেখতেই ইচ্ছা করছিল বেশ কিছুক্ষণ। আর এই ফুলগুলোর কিন্তু প্রত্যেকটা আসে কোনো কেউ নার্সারি থেকে দেয়, কেউ নিজে বড় করে গাছগুলোকে সারা বছরের জন্য, তারপর একবার প্রদর্শনীর জন্য দেয়। এত সুন্দর সুন্দর ফুল যে দেখে চোখ তো ধাঁধিয়ে যাবেই, তার সঙ্গে মন কিন্তু ভরে যাচ্ছিল। হ্যাঁ, এই যে দেখছেন গোলাপ গাছগুলো কিন্তু ছোট্ট একটা টব, কিন্তু গাছগুলোর সাইজ অনেক বড় বড়। দেখেই বুঝতে পারছেন ওই যে টবের মধ্যে কিন্তু এই গাছ এবং তার ফুলগুলো অসম্ভব সুন্দর। প্রত্যেকটার কালার থেকে প্রত্যেকটার সাইজ দেখতে তো দারুণ লাগছিল। এই দেখুন তারপর কে হাই করলো। হ্যাঁ, এইরকম ছোটদের মন ভোলানোর জন্যও কিন্তু আছে এইরকম 2-3 জন, যাদেরকে সত্যি অনেকটা সম্মান জানানো উচিত। সারাদিন এই জামা বা এই পোশাক পরে দাঁড়িয়ে থাকাটাও মুখের কথা নয়। এই দিকে আসি এবার, দেখুন গোলাপ গাছগুলো। এই গোলাপ গাছগুলোয় এখনও কুঁড়িই বেশি আছে, ফুল এখনও ফুটে ওঠেনি। তবে আজকালের মধ্যে এই ফুলগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করবে। এখনও দিনের আলোই রয়েছে, এখন বাজে বিকেল 4:30। এই দিকে দেখুন এবার আস্তে আস্তে দেখছেন গোলাপ ফুলের আর শেষ হচ্ছে না। যেদিকে তাকাচ্ছি দুটো দিক নানা রকম কালারের শুধু ফুল। আর এটা দেখুন কি সুন্দর, যেটাকে আমরা বলতাম দুধে আলতা, দুধে আলতা রঙের গোলাপ ফুল। এটা এত সুন্দর সুন্দর। সকলে কিন্তু গোলাপ ফুল দেখতে দেখতে সবাই একবার করে দেখছে আমার ছাদ বাগানে বা আমার বাগানে এর মধ্যে কোন গাছটা রয়েছে। হ্যাঁ, আর এইখানে চলছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা ধরনের গান থেকে শুরু করে নৃত্যানুষ্ঠান আস্তে আস্তে চলছে। আবার এইদিকে গোলাপ ফুল দেখছেন, শেষ আর হচ্ছে না। চলুন এবার একটু ফলের কাছে আসি। হ্যাঁ, আমি যখন এই ফুল মেলায় প্রথম বছর গিয়েছিলাম, রীতিমতো আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এরকম একটা ছোট্ট টবে কী করে এত ফল ফলতে পারে। হ্যাঁ, আমরা তো বড় জায়গায় মাটিতে রেখেও গাছ তৈরি করতে পারি না। সত্যি এত সুন্দর গাছ করাও কিন্তু চারটিখানি কথা না। দেখছেন লাউয়ের সাইজটা খালি। আর বেগুন, হাড়ে গড়ে বেগুন, মানে বেগুনের ভাড়ে ডালগুলোই ঝুলে গেছে। আর এইটা দেখুন চাল কুমড়োটা, হ্যাঁ, যেটাকে আমরা ছাঁচি কুমড়োও বলি, দেখছেন। আর এই কুমড়োগুলো সাধারণত আমরা এইদিকে দেখি না, হয়তো এগুলো কোন জায়গায় পাহাড়ি জায়গার হতে পারে। এই কুমড়োগুলোও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল, গাছটা কি সতেজ লাগছে। তারপরে দেখুন এই দিকে করলা থেকে শুরু করে ক্যাপসিকাম কি নেই। হ্যাঁ, তারপর ছিল টমেটো, ওই যে দূরে গাছগুলোয়। আর এইখানে দেখুন মোচাও কিন্তু হয়েছে, একটা ছোট্ট টবে কলা গাছ, আবার তাতে মোচা, ভাবা যায়।
এই দিকে রয়েছে করলা। হ্যাঁ, এটা আমার চেনা, কিন্তু এত সুন্দর যে হয় এটাও কিন্তু দেখার। এইদিকে রয়েছে চিচিঙে, তারপরে এইখানে রয়েছে আবার বেগুন, আর ওই দূরে দেখছেন লাল লাল টমেটমগুলো, কি অপূর্ব লাগছে। দূরে একটা লাউ ঝুলছে, এইদিকে আবার এই কুমড়ো, যে কুমড়ো আগে দেখলাম সেই কুমড়ো এখানে একদম হলুদ হয়ে গেছে। এগুলো কুমড়োই তো? আপনারা যদি জানেন একটু জানাবেন আমাকে। হ্যাঁ, তারপর দেখুন এই যে কি অসম্ভব সুন্দর লাগছে। আমার মনে হয় এগুলো পাহাড়ি কোনো সবজি হবে, মনে আমার হয়, যেহেতু এখানে ঠান্ডার সময়, এই সময় এখানেও এটা বেশ ভালোই ফলেছে। ভীষণ সুন্দর লাগছে প্রত্যেকটা। 3টে গাছ এখানে রয়েছে একই ফসলে। আর এইটা দেখুন সাদা ফুলকপি, তারপরে এটা হলুদ, তার সঙ্গে একটা ছিল পার্পল, 3 রঙের ফুলকপি, তার সঙ্গে সাদা বেগুন, এখানে লম্বা সাদা বেগুন, এখানে গোল সাদা বেগুন, আর এখানে গোল কালো বেগুন। 3 প্রকার বেগুন কিন্তু এখানেও রয়েছে। তার সঙ্গে গাছগুলো এত অপূর্ব লাগছে, মানে এত ফল আমরা চোখের সামনে থেকে দেখি, কখনো তো আমরা খেতে গিয়ে বা জমি যেখানে ফসল ফলে সেখানে তো দেখতে পাই না, তাই চোখের সামনে থেকে দেখে খুব ভালো লাগছে। 3টে বাঁধাকপিও ভীষণ সুন্দর, আর ক্যাপসিকামগুলো তো একদম পাতার থেকে ক্যাপসিকাম বেশি গাছটায়, লাল টুকটুকে হয়ে গেছে। এবার দেখুন কমলা লেবু, যে কমলা লেবু গাছ দেখার জন্য আমরা ছুটি অনেক 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 পাহাড়িয়া জায়গায়। হ্যাঁ, সেই কমলা লেবু এখন হাওড়ার ফুল মেলায়, ভাবা যায়। আর এই গাছটায় দেখুন, যে বেল গাছকে আমরা ছোট থেকে আমি এই বেল গাছ তো দেখেছি আমাদের নিজেদের বাড়িতেই রয়েছে, সে এক বিশাল আকারের, কিন্তু সেই বেল গাছ এখন টবের মধ্যে, তাতে হয়েছে বেল, এটাও ভাবার সত্যি। তার মধ্যে আবার আছে বাতাবি লেবু, সব কটা গাছে কিন্তু ফল হয়ে আছে, আর এই গাছটার ফলটা আমি চিনতে পারছি না ঠিক। তারপর এইখানে দেখুন, হ্যাঁ, শীতকালের স্পেশাল তো এটা একটা ফল, কি বলুন তো, নারকেল কুল। হ্যাঁ, শীতকালে এই নারকেল কুল নিয়েও কিন্তু অনেক গল্প আছে আমাদের ছোটোবেলায়। তারপর এইখানে রয়েছে আরও ফুল, চন্দ্রমল্লিকা ফুলে এই পাশটা পুরো ভরে গেছে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর ফুল হতে পারে এটাও ভাবার, মানে চোখ জুড়িয়ে যায়। তারপর রয়েছে কমলা লেবু, এই কমলা লেবুর সাইজগুলো বেশ বড়। আর এই দিকে রয়েছে একেবারে দারুণভাবে সাজানো ছোট থেকে বড় এবং রং বেরঙের ডালিয়া, যেগুলো দেখলে তো অসম্ভব সুন্দর লাগছিল। আর এগুলো কি অপূর্ব লাগছে একবার দেখুন, পাতাবাহার গাছ, এক একটা গাছের পাতা এক এক রকমের, ফুলের থেকে কম শোভা এরাও দিচ্ছে না, এরাও দারুণ কিন্তু মাতিয়ে রেখেছে এই জায়গাটাকে। এই ধরনের পাতাবাহার গাছ আমরা দেখলেও এত সুন্দর, এত সুন্দরভাবে সাজানো, এগুলো আমরা খুব কমই দেখি। আর এই গাছটা, যেটাকে আমরা ফার গাছ বলি, সেই ধরনের একটা গাছ, এটাও এক পাহাড়ি গাছই হবে, তবে এত সুন্দর হয়েছে প্রত্যেকটা গাছ, মানে যে মানুষগুলো এগুলোকে বড় করে সারা বছর ধরে, সেই মানুষগুলোর অনেক ধৈর্য এবং অনেক শখ, এটা বলা যায়। এইদিকে রয়েছে দেখুন সবেদা গাছ, তারপর এই যে এটা হচ্ছে কামরাঙা, হ্যাঁ, সবেদার পাশেই রয়েছে। তারপর রয়েছে বকলি, তার সঙ্গে এইদিকে দেখুন আমও ধরে গেছে। হ্যাঁ, এই দিকে রয়েছে আরও আরও অনেক সবজি, ওই যে ওলকপি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওলকপির পাশেও কিন্তু কম সবজি নেই, দেখতে পাচ্ছেন, একদম টমেটম, তার সঙ্গে এই কুমড়োটা তো দারুণ লাগছে। প্রত্যেকটা সবজি ভীষণ ভালো লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে একটা লাউ, এই দিকে দেখা যাচ্ছে দেখুন কতগুলো করলা হয়ে আছে, তার সঙ্গে চিচিঙে, টমেটমগুলো এতক্ষণ দেখছিলাম লাল, আর এদিকে দেখলাম সবুজ টমেটম, এই সবুজ টমেটম এখন বাজারে ভর্তি। তারপর দেখুন এখানে রয়েছে কাঁচা লঙ্কার গাছ, যেগুলোও কিন্তু বেশ মাতিয়ে রেখেছে, ভর্তি কাঁচা লঙ্কা। আর এই দিকে রয়েছে নানা ধরনের অর্কিড থেকে শুরু করে নানা ধরনের সাকলেন্স আছে, ক্যাকটাস আছে, এইগুলো যেগুলো কিন্তু ভীষণ ভালোভাবে এখানে প্রাইজও পেয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, নানা ধরনের। আর এই দিকে দেখুন গাঁদা ফুল। এই ভিডিওটা করতে করতে আমার কিন্তু একটা কথাই মনে পড়ছে, গাঁদা ফুলের জায়গাটা আমরা যখন ছিলাম, পুরো গাঁদা ফুলের গন্ধে চারিধারটা মম করছিল। তার সঙ্গে দেখুন এত সুন্দর গাঁদা ফুল, এগুলো তো আমরা দেখি এই কালারের, কিন্তু এইখানে যে এত
প্রকার গাঁদা ফুল আছে এইটা কিন্তু আমরা সচরাচর দেখি না। এবং এত ধরনের কালার দেখছেন, এই কালারটা এটা কিন্তু মোটেও হলুদ না বা এটা বাসন্তীও না, এটা একেবারে সাদা, ধবধবে সাদা কালারের গাঁদা ফুল। এটা আমি প্রথমবারের জন্যই দেখলাম। আর এই দিকে রয়েছে দেখুন পিটুনিয়াগুলো, সাদা পিটুনিয়া, চোখগুলোকে একদম জুড়িয়ে দিচ্ছিল। প্রত্যেকটা গাছ, আমি হয়তো সব গাছ আপনাদের দেখিয়ে উঠতে পারলাম না বা সব ধরনের ফুল দেখাতে পারলাম না, চেষ্টা তো করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।